नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब शीतेर सेरा सब्जी टाटका फुलकपि दिए आलुर दम। और एटा किभाबे आमी खूबई सहजे एबं खूबई कम तेल मशला दिए खूबई सुस्वादु करे बानाबो सेटाई आज आमी आपनादेर संगे शेयर करब। एटा देखते जेमन कालारफुल हयेछे खेतेও हयेछे दुर्दान्त। আপনারা তো অনেকভাবেই ফুলকপির রেসিপি খেয়েছেন, তবে আমার মতো করে এভাবে যদি একবার খান তবে বারবার খেতে ইচ্ছা করবে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। ফুলকপি আলুর দম ভাত রুটি সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। আর দুপুর রাত সকাল যে কোনো সময়ই এটা খাওয়া যেতে পারে। এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি আর এটা টাটকা ফুলকপি। শীতকালে এরকম ফুলকপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ফুলকপিটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফুলকপির মধ্যে অনেক সময় সবুজ রঙের ছোট ছোট পোকা থাকে, সেগুলোকে দেখে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে নিয়েছি আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, মটরশুঁটি আর নিয়েছি দুটো বড় টমেটো আর বড় বড় টুকরো করে কেটে, আর নিয়েছি পেঁয়াজ কুচো করে সামান্য কেটে। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন কয়েক কোয়া, আর নিয়েছি পেঁয়াজ টুকরো করে কেটে, নিয়েছি গোটা গরম মশলা এলাচ আর দারচিনি, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, আর নিয়েছি এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা, আছে আদা কুচো করে কেটে, আর নিয়েছি এখানে রাঁধুনি হাফ চামচ, আর নিয়েছি কাজু বাদাম আর চীনা বাদাম কয়েকটা। এগুলোকে এবার ভালো করে পেস্ট করে নিতে হবে। প্রথমে ফুলকপি আলু সেদ্ধ করে নেব সামান্য করে। তার জন্য একটা পাত্রে জল বসিয়ে জলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে ফুলকপি আলুটাকে সামান্য হালকা সিদ্ধ করে নেব, তাতে করে ফুলকপিটা খেতেও ভালো লাগবে আর হজমেরও কোনো সমস্যা হবে না। ফুলকপি আলু দিয়ে এটাকে হাই হিটে 2 থেকে 3 মিনিট ফুটতে দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। এভাবে যদি ফুলকপি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর সময়ও কম লাগে, চটজলদি হয়েও যায়। ফুলকপি আর আলুটাকে হালকা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে জল ঝরিয়ে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠে এসেছে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি একে একে ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপিগুলো দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে সব। এবার এটাকে নাড়াচাড়া করে একটু 1 থেকে 2 মিনিট প্রথমে হাই হিটে রেখে ভেজে নেব, তারপরে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। ফুলকপির মধ্যে সিদ্ধ অবস্থায় যে জল আছে সেটা হাই হিটে রেখে ভাজলে প্রথম দিকে শুকিয়ে যাবে। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব, আর এটাকে একটু নাড়াচাড়া করেই ভাজতে হবে। ফুলকপিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ। সিদ্ধ করার সময় আলুটাকে
লবণ হলুদ দিয়ে সিদ্ধ হয়েছে, তাই এখন অল্প করে লবণ হলুদ দিলেই চলবে। এবার নাড়াচাড়া করে লাল লাল করে আলুগুলোকে হাই হিটে রেখে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। এবার গোটা জিরেটাকে আলুর সঙ্গে আবার 1-2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক টুকরো টমেটো দিলাম, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি। টমেটো মটরশুঁটি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আলুটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। তাতে করে টমেটোগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে যাবে। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুর সঙ্গে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ। এভাবে যদি লবণ হলুদ একবারে না দিয়ে মাঝে মাঝে অল্প করে দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু ফুলকপি আলুর দমটা খেতে বেশি সুস্বাদু লাগে। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে। আবারও এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত একটা কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। এটা যেহেতু সিদ্ধই আছে আর ফুলকপি আলুর দমে বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না, তাই অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে হাই হিটে ফুটতে দিয়ে আরও একটু ঘন করে জাল করে নেব। ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। এভাবে যদি শেষের দিকে ফুলকপিগুলো দেয়া হয় তাহলে গোটা গোটাও থাকে আর খেতেও দুর্দান্ত লাগে। এবার ফুলকপিগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে হাই হিটে ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। তাতে করে ফুলকপির মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, তবে আমি এখানে ঘি দিইনি, এমনিতেই এটা খুবই সুস্বাদু হয়েছে। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আবারও 2 মিনিট ফুটতে দেব হাই হিটে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ফুলকপি আলুর দম বা রসা। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। একটু ঝোল অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে, পরে ফুলকপিটা আরও ঝোলটাকে টেনে নেবে, ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল, কত কম তেল মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি ফুলকপি আলুর দম। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। আর শীতকালে এই সবজি আমাদের কিন্তু খুবই প্রিয়। ফুলকপি আমরা সকলেই খেতে খুবই ভালোবাসি, আর যদি এভাবে একবার বাড়িতে বানিয়ে খান আশা করি সকলের খুবই ভালো লাগবে আর বারবার খেতেও ইচ্ছা করবে। ভাত রুটি সবের সাথেই দুর্দান্ত লাগবে। আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতে হয়েছে দুর্দান্ত। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখেই বোঝা যাচ্ছে ফুলকপিগুলো কিন্তু গোটা গোটাও আছে, আবার এর মধ্যে তেল ঝাল মশলাও ভালোভাবে ঢুকে গেছে। যদি এভাবে শেষের দিকে ফুলকপিটা দিয়ে রান্না করা যায় আর ফুলকপিটাকে যদি একটু সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তারপরে ভেজে রান্না করা যায়, তাহলে কিন্তু এভাবে গোটাও থাকে আর খেতেও দুর্দান্ত লাগে আর দেখতেও ভালো লাগে।
আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।